হ্যালো, কোথায় তুমি? প্রতিদিন আমি এই সময় কোথায় থাকি? টিউশনে? কথা বলা যাবে না? না, পরে কল দেবো। ঠিক আছে, বের হয়ে আমাকে কল। বের হয়ে তারপর আরেকটা টিউশনে আছে, তারপরে। আচ্ছা, নাস্তা দিয়েছি? হ্যাঁ। কিনে আসতাম। পরে বলি, এখন রাখি, বাই। মিস্টার সাহেব। কি গার্লফ্রেন্ড? ফ্রেন্ড? পেইন। কি পেইন? গার্লফ্রেন্ড একটা পেইন। তুমি কি করে জানো? আমার চাচুর একটা গার্লফ্রেন্ড আছে, সারাক্ষণ পেইন দেয়। তোর চাচুকে? জি স্যার, সারাক্ষণ বলতে থাকে যে বিয়ে কবে করবা, বিয়ে কবে করবা। তুমি কিভাবে জানো? চাচুর রিপ্লাই শুনেই বুঝি। কি অবস্থা, জ্যাম ছিল না? না না, অত বেশি ছিল না, বাস আসছে, একটু দেরি হলো। তো পুরো কাহির অবস্থা তোমার। দেখি। এই নাও তোর দামি খাবার, বাদাম। থ্যাংক ইউ। কোথায় গিয়েছিলে তুমি? একজনের সাথে দেখা করতে, অনেক বড় একটা কোম্পানি, কেন? চাকরির জন্য। ও, চাকরি হয়েছে? আগে এত খুশি হলো না, গত 2 বছরে তো তোমাকে একটা খুশি সংবাদ দিতে পারিনি। শেষ যেটা দিয়েছিলাম ছিল আমার পরীক্ষার রেজাল্ট, তারপর একটাও না। আব্বার এক ছাত্র একটা বড় কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ পোস্টে আছে, উনি দেখা করতে বলেছিলেন, দেখি কি হয়। তার মানে তুমি একটু ভালোভাবে দেখলেই তো চাকরিটা হয়ে যাবে। নিজের স্বার্থ ছাড়া রজনী বা দেখে বল। চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে ভাঙলাম, তারপরও বাবা থামছে না, একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, আর এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে, আর এই দুটোর মাঝখানে বললাম আমি। আচ্ছা, টেনশন করবে কিছু হবে? কিছু হবে, আই এম শিওর সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হলেই ভালো। আচ্ছা, এখন আমরা কি এখানে বসে থাকবো নাকি তুমি আমাকে একটু হাঁটাও? চল। কি যে বলবো তোমাকে, স্যারকে বলতে পারছিলাম না, তাই তোমাকে ডেকে পাঠালাম। জি। কিভাবে যে বলি। না বলুন না, কোনো সমস্যা নেই। তুমি প্লিজ স্যারকে বলো, হ্যাঁ, যেন মনে কষ্ট না পায়। আমি আমার বেস্ট ট্রাই করেছি, মানে হয়নি। হয়েই গিয়েছে। শেষ মুহূর্তে এমডির কোন আত্মীয় জয়েন করতে কেমন লাগে বলো তো? ও আচ্ছা, আমি 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 তাহলে আজ আসি, আমার টিউশনই আছে। হ্যাঁ, কি বললো, হয়েছে? চেষ্টা করেছে বললো, পরে নাকি ওই পোস্টের মালিকের কোন লোক জয়েন করেছে। যাক, চেষ্টা তো করেছে, তুই যা খেয়ে নে। আপনি টেনশন করেন না আব্বা, একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। হ্যালো। পাশে ফিরেছো? হ্যাঁ, ফিরলাম একটু আগে। তোমার কি কোনো কারণে মন খারাপ? না, কথা শুনে মনে হচ্ছে। তেমন কিছু না, একটু টায়ার্ড। খেয়েছো রাতে? না, খাইনি এখনো, খাবো একটু পর। আচ্ছা, খেয়ে নাও তাহলে, পরে কল দিও। আচ্ছা, বাই। বাই। মা, আমি যাচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে দাও। পাশে বাবা শোন। হ্যাঁ, কখন ফিরবি বাবা? রাতেই তো ফিরি মা, কিছু বলবে? না, বলছিলাম কি, আসলে তো রান্না করার মতো কিছু নেই ঘরে। তোর কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে তোর বাবাকে বাজারে পাঠাতে। টাকা? হ্যাঁ আছে তো, 500 টাকা। বাবা, মাসের শেষ তোর কাছে আছে তো? আরে মা, তুমি টাকাটা বাবাকে দিও, আর দরজাটা লাগিয়ে দাও। তোর মা কি বাসায় আছে? জি আছে। একটু গিয়ে বলবে যে তার একটু কথা বলতে চাই। তাও কেমন আছে? জি ভালো। কিছু বলবেন? জি মানে চলো, এখন তো মাস শেষ হয়নি, কিভাবে বলি? কোনো সমস্যা নেই, টাকা লাগবে? জি একটু দরকার ছিল, মানে আপনাদের যদি কোনো সমস্যা না হয়। কোনো সমস্যা, একটু বসেন, আমি দিচ্ছি। এই ছেলের কি প্রবলেম তোকে বলতেই হবে। বাবা, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন বিয়ে করবি না? বাবা প্লিজ, আমাকে আর কয়টা দিন সময় দাও। একই কথা গত 2 বছর যাবত বলছিস, আমি আর সময় দেওয়ার মাঝে নেই। বাবা প্লিজ বাবা। দেখ, আমি তোকে অনেক আদর করি, তার মানে এই না যে তোর সমস্ত দাবি আমি মেনে নেব। কেন ওই ছেলেকে বিয়ে করবি না, কেন তুই সময় চাচ্ছিস, তা আমাকে আজকেই বলতে হবে। আর না হলে আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিক্স করবো। হ্যালো। হ্যাঁ, তুমি ফোন করেছিলে? টের পানি, আমি বাইরে ছিলাম। হ্যাঁ, বাসা কখন ফিরেছো? এই তো ঘরে ঢুকে তোমাকে কল দিলাম। আচ্ছা, খেয়েছো? না, খাবো একটু পরে। আচ্ছা, খেয়ে একটা কল দিও। তুমি কিছু বলবে? তোমার গলা এরকম শোনাচ্ছে কেন? তুমি খেয়ে কল দাও, পরে বলছি। না না, সমস্যা নেই, এখনই বলো। বাবা আমার বিয়ে নিয়ে প্রায় ফাইনাল কথা দিয়ে ফেলেছে। আমি কি করবো বুঝতে পারছি না, তোমাকেই বা কি করতে বলবো সেটাও বুঝতে পারছি না। কাল আমার সাথে একটু দেখা করতে পারবো? আচ্ছা করবো, টেনশন করো না। কাল কখন দেখা করবে? তোমার সুবিধা হয় কখন করলে? সকালে করি। ঠিক আছে, তাহলে এখন রাখ। বাই। বাই। কখন এসেছো? কিছুক্ষণ আগে। রাশিয়া কি করবো ভেবেছো কিছু? না। আচ্ছা, তুমি না একটা অফিসে জবের জন্য ট্রাই করেছিলে, তোমার বাবার স্টুডেন্টের অফিস, ওটা কি হলো? হয়নি ওখানে। আমি জানি তুমি খুব প্রেশারের মধ্যে আছো, কিন্তু আসলে আমি কি করবো বলো তো? বাবাকে কি করে থামাবো, কি করে বুঝাবো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? টেনশন করো না, ভালো কোনো সমাধান বের করতে হবে, যেটা আমাদের দুজনের জন্য ভালো হয়। এই সমাধান আমি, আচ্ছা আমরা দুজন যদি পালিয়ে যাই তাহলে? ভেবে দেখি।
ঠিক আছে চলো এখন যাই। রাশেদ, আমার খুব ভয় লাগছে। বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। ভয় পেও না, চল। কেমন? আজ বাসায় ফিরতে রাত করলি যে বাবা? ও কিছু কাজ ছিল আমার, সেটা আসলাম। না, ওই যে বাড়িওয়ালা এসেছিলেন ভাড়ার জন্য। আচ্ছা কবে দিবে বলছো? কিছু বলি নাই, বলেছি কাল জানাবো। ঠিক আছে, তুমি সপ্তাহখানেক টাইম নাও, আমি ম্যানেজ করে দিব। বাবা, তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? আরে আম্মা তুমি সব নিয়ে ভেবো না তো, যাও তুমি পড়ো, তুমি একদম ভেবো না। কি ব্যাপার, হঠাৎ ডেকেছো? কোনো সমস্যা? সমস্যা তো লেগেই আছে। এইভাবে বলছো কেন? আচ্ছা রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, কিন্তু হঠাৎ এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। তুমি হয়তো ভাবছো যে আমি এই কথাগুলো ইমোশনাল হয়ে বলছি, কিন্তু আমি একদমই ইমোশনাল হয়ে বলছি না। গত কয়েকটা রাত আমি এটা নিয়ে ভেবেছি, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? রিয়া তুমি জানো, আমার পরিবারের বড় ছেলে আমি, তাদের একমাত্র অবলম্বন এখন আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার বোনের মেয়েটার জন্য দিন শেষে চিপস চকলেট নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হয়। আমার ছোট ভাইয়ের পড়ালেখা চলে আমার টাকা দিয়ে। আমার পরিবারের শক্তি এখন আমি। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি। কবে হবে তা আমি জানিও না। তো রাশেদ, এসবে তো আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসি না, কিন্তু আমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে আরো অনেকগুলো বছর। তুমি হয়তো বছরের পর বছর ভালোবাসার জন্য অপেক্ষা করতে পারবে, কিন্তু শেষটা এমনই হবে। তখন তোমার এই বছরগুলোর জন্য কষ্ট হবে। তুমি একটা অনিশ্চিত জীবন নিয়ে আমার ঘরে উঠতে পারো, কদিন ভালো লাগবে, তারপর একসময় অসহ্য হয়ে উঠবে। আমি চাই তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও। রাশেদ, তোমাকে কিছুই করতে পারবে না। পারবো, আমি যেটা পারি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি। আমি না হয় তোমাকে নিয়ে পালালাম, তারপর আমার পরিবারটার কি হবে? আমাকে ছাড়া চলবে কি করে তার? তাই বলে তোমার আমার এতদিনের ভালোবাসা, আমাদের এতগুলো স্বপ্ন সব এভাবে শেষ হয়ে যাবে? তোমার কষ্ট করে সব ঠিক হয়ে যাবে। এটাই কি সলিউশন? হ্যাঁ, এটাই সব থেকে ভালো সলিউশন। নিজেদের মতো করে আলাদা হয়ে যাওয়া, যেন অনেক বছর পর দেখা হলেও দুজনের প্রতি অন্তত নিজেদের সম্মানটা বেঁচে থাকে। কিরে না খেয়ে এখানে বসে আছিস যে? একটু পরে খাবো বাবা। আচ্ছা শোন, ছেলেপক্ষ নেক্সট উইকে বিয়ের প্রোগ্রামটা সেরে ফেলতে যাচ্ছে। আমার একমাত্র মেয়ের বিয়ে কোনো কিছু কবজি রাখতে চাই না। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? জানতে চাই। এভাবে বলছো কেন? আগামী 27 তারিখে আমার বিয়ে। আচ্ছা, কি গিফট দিবে আমাকে? তোমাকে দেবার মতো কিছু তো আমার নেই, তাও বলো যদি সম্ভব হয় দেবো। একটা দিন চাই তোমার কাছে। মানে? আমি তোমার কাছে ঠিক আগের মতো একটা দিন চাই। তুমি আমার জন্য বাদাম নিয়ে আনা থেকে শুরু করে সন্ধ্যায় দুজনের বাড়ি ফেরা পর্যন্ত। এটা কেন চাচ্ছ? আর তো কখনো তোমাকে এভাবে পাবো না। সম্ভব হলে পরশুদিন কোনো কাজ রেখো না। আচ্ছা মন চাইলে আমি গতদিন তোমাকে যে শার্টটা দিয়েছিলাম ওটা পরে এসো। ঠিক আছে। রাখছি। আচ্ছা, এত দেরি হলো যে? কাজ ছিল কিছু। থ্যাঙ্কস শার্টটা পরে আসার জন্য। এখানেই বসবে? না, চলো একটু সামনের দিকে হাঁটি। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। আমার বাদাম আনোনি? এনেছি। দাও তাহলে। এটা কিন্তু কথা ছিল না। সরি। রান্না করে নিয়ে এসছো কেন? শুধু শুধু কষ্ট করতে পারে। আর তো কখনো সুযোগ পাবো না। আমার খেতে ভালো লাগছে না। আমি খাইয়ে দিই। রিয়া, এটা কিন্তু কথা ছিল না। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। একটু পর আমার চলে যেতে হবে। আজকে নাকি আমার বিয়ে শপিং এর জন্য সবাই বের হবে। ও আচ্ছা। শোনো, তোমার জন্য কিছু জিনিস এনেছি। আগে দিলে তো নিতে না, জোর করলে ঠিকই নিতে, কিন্তু ইউজ করতে না। আজ এরকম করো না। ঘড়ি যদি ভালো লাগে সবসময় হাতে রাখো। এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে। সারাদিন তুমি বাইরে বাইরে থাকো, ফোনের চার্জ শেষ হয়ে যায়। তোমাকে ফোনে না পেলে তো তোমার ফ্যামিলি টেনশন করবে। এটাও সবসময় সাথে রাখো। আই স্পেশাল টেস্ট করে খাটতে থাকো, আমি তো মুছে দিতে পারবো না, তো এটা ইউজ করবে। আর এটা দেখো, ডায়েরি। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করে ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে না। আর এটা চকলেট। আমি তোমার জন্য কিছু জানলাম না। কে বলেছে? এনেছো তো। এই যে আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। হ্যালো, হ্যাঁ এই তো জানে। হ্যাঁ আসছি, আমাকে যেতে হবে।
শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা। আমি আসি তাহলে।